আমরা যেটা এক্সক্লুসিভলি বসিরহাটের মধ্যে হয়তো বা প্রথমবার আমাদের স্কুলই করছে। একটি ক্লাস প্রত্যেকটি প্রেমিসেস আমরা সিসিটিভির মধ্যেই রেখেছি। লাস্ট টয়লেটও দেখলাম, জেন্টস টয়লেট অ্যাডিস টয়লেট আলাদা করা আছে। সেটা হচ্ছে আমরা একটা 2-way ব্রডকাস্টিং অ্যানাউন্সমেন্ট সিস্টেম চালু করেছি। এই জিনিসগুলো ছাড়া আমরা যেটা করতে চাই যে আমরা একটা প্রকৃত মানুষ তৈরি করতে চাই। একদম। নমস্কার বন্ধুরা, আমি ফুড ব্লগার সাগর, আর আজ কিন্তু চলে এসেছি ডিভাইন পাবলিক স্কুলে। নিজের বাচ্চার যদি উজ্জ্বল ভবিষ্যৎ করতে চান তাহলে অবশ্যই একবার এই স্কুলে আসতে হবে। এখানে স্যার ম্যাডাম প্রিন্সিপাল আছেন। আগে বলুন কেমন আছেন? ভালো আছি সাগর, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। আপনার নামটা একটু বলে দিন। তীর্থঙ্কর বিশ্বাস। আমি আপাতত এখানে পড়াশোনার দায়িত্ব নিয়ে রয়েছি বাচ্চাদের। আচ্ছা, এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস? ডিভাইন পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে আমাদের এডুকেশন প্রোভাইড করে বাচ্চাদেরকে। আপাতত ক্লাস 6 পর্যন্ত আমাদের এখানে রয়েছে এবং ক্রমান্বয়ে ক্লাসগুলো বাড়ছে। কত বছর থেকে মানে বাচ্চারা এখানে ভর্তি হতে পারবে সেটা একটু আমাদেরকে বলে দিন। আমাদের এখানে বাচ্চারা ভর্তি হতে পারে 2.5 মানে 2.5 বছর বয়স। 2.5 বছর। এখানে তারা প্লে গ্রুপে পড়াশোনা করতে পারে। প্লে গ্রুপে একেবারে খেলাধুলোর মাধ্যমে বাচ্চাদেরকে পড়াশোনার মধ্যে নিয়ে আসা হয়। 2.5 বছরের বাচ্চারাও এখানে ভর্তি হতে পারবে, তাই তো? আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, 2.5 বছরের বাচ্চার বাবা মা সামলাতে গিয়ে হিমশিম খেয়ে পড়ছে, আপনারা এতগুলো বাচ্চার দায়িত্ব একবারে কাঁধে নিয়ে পড়েছেন, ঠিক আছে? এবার আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করবেন আমি নিজেও জানি না, বুঝতে পারছি না। অনেকের মনে কনফিউশন থাকতেও পারে। আমরা 5 বছর ধরে 6 বছর ধরে এটা করে আসছি। 2.5 বছর বয়সটা কিন্তু বিষয় নয়, মানে 2.5 বছর বয়সটা হচ্ছে একদম বেসিক যে বয়সে বাচ্চারা আসতে পারে আমাদের স্কুলে প্লে গ্রুপে ভর্তির জন্য। প্লে গ্রুপে পড়াশোনাটা কিন্তু গতানুগতিক পড়ার মতো নয়। ওরা খেলার ছলে, গানের মাধ্যমে, রাইমসের মাধ্যমে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে পড়াশোনার প্রতি ওরা আগ্রহী হয় এবং আইডিয়াস গুলো ওদের মধ্যে তৈরি হয়। ওদের সময়টাও খুব কম থাকে। ওরা দলগতভাবে পড়াশোনা করার পদ্ধতিটা, কিভাবে ডিসিপ্লিন হতে শিখবে, এই জিনিসগুলো ওরা শিখতে পারে। ফিউচারে কিভাবে পড়াশোনা করবে, অ্যাক্টিভিটি করবে, কিভাবে নিজের লাইফটাকে গড়ে তুলবে, তার জন্য প্লে গ্রুপটা করা, তাই তো? আচ্ছা, এবার বেসিক্যালি ব্যাপার হচ্ছে আপনাদের স্কুলটা ওপেনিং হচ্ছে কবে থেকে? ওপেনিং না, আমাদের স্কুলটা ওপেনই আসে 2020 থেকে আমাদের স্কুল চলছে। এটাই যে আমরা নিজস্ব জায়গায় স্কুলটা তখন করে উঠতে পারিনি। একটা রেন্টেড প্রপার্টিতে আমাদের স্কুল ছিল বসিরহাট আমতলায়। আমরা ঠিক আমতলা থেকে 350 মিটার ভেতরে যে রাস্তাটা দন্ডিরহাট হাই স্কুলের দিকে আসছে, সেখানে এসে আমাদের নিজস্ব ক্যাম্পাস, নিজস্ব ল্যান্ডে এটা করা হয়েছে, যেটা শুরু হচ্ছে 20 জুলাই থেকে। আচ্ছা, মানে অ্যাডমিশনের জন্য মানে নিচে যাওয়ার যে নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, এখানে কি কন্ট্যাক্ট করে আসতে পারবে? অথবা কন্ট্যাক্ট ইজ নট দ্য আলটিমেট সলিউশন। মানে আমরা তো ফোনে কথা বলতেই পারি। আমার মনে হয় একবার, যেহেতু আমাদের ক্যাম্পাসটা নিজস্ব একেবারে চিন্তা ভাবনায় আমরা গড়ে তুলেছি, সবাই এসে একবার ভিজিট করুক, ক্যাম্পাসটা ঘুরে দেখুক। মানে একদম পরিবেশটা, বিশেষ করে আপনি দেখছেন যে এত সুন্দর সবুজের মাঝখানে আমাদের ক্যাম্পাসটা তৈরি হয়েছে। তো এই সবুজটাকে, এই প্রকৃতিটাকে তারা ফিল করুন আর যারা আসবেন। আমি ভিতরে গিয়েও দেখলাম যে আপনাদের এক একটা ক্লাসরুম এক একটা পুরো সেপারেট, প্লাস মাইকিং এরও ব্যবস্থা আছে। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। সমস্ত স্কুলই চেষ্টা করে বাচ্চাদেরকে একটা ভালো পজিশন, ভালো স্পেস প্রোভাইড করতে। একদমই। যেহেতু আমাদের নিজস্ব জায়গা, নিজস্ব ঘর, এক একটা ঘর 550 স্কোয়ার ফিট করে, অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রাইব ফরম্যাট অফ ICSE বোর্ড, যেটা আমাদের যে কারিকুলামটা আমরা এখন ফলো করে চলছি, তো সেটাতে এক একটা ঘর 550 স্কোয়ার ফিট করে আমরা দিতে পেরেছি বাচ্চাকে। বাহ, এইটা শুনে খুব ভালো লাগলো। বসিরহাটের একদমই খুব কাছেই, মানে হাসনাবাদ, টাকি বা বসিরহাটের একদম মিডিল পজিশনে বলতে গেলেও চলে এটা, তাই তো? আচ্ছা, এইবার আপনাকে বলুন যে যারা বসিরহাট থেকে বা টাকি থেকে আসবে তারা প্রপার লোকেশন কিভাবে স্কুলে একটু আসবে, একটু লোকেশন। প্রপার লোকেশন যদি থ্রু রোড আমি বলি, তাহলে টাকি রোড ধরে আপনারা আসছেন, আমতলা এবং দন্ডিরহাট এই দুটো জায়গার মাঝখানে বসিরহাট দন্ডিরহাট যে সবুজ সঙ্গটা আছে, সেখান থেকে যে কানেক্টরটা দন্ডিরহাট হাই স্কুলের দিকে ঢুকে আসছে, ওটা দিয়ে আপনারা চলে আসতে পারেন। আমতলা মোড় থেকেও আপনারা চলে আসতে পারেন টুয়ার্ডস দন্ডিরহাট হাই স্কুলের দিকে। এসে জাস্ট উইদিন 2-3 মিনিটসে আপনারা আমাদের স্কুলটা দেখতে পাবেন। আর যদি কেউ বাইরে থেকে আসতে চায় তো গুগল ম্যাপে যদি সার্চ করে তো এখানে চলে আসতে পারবে। পিন করাই আছে, আপনারা সার্চ করে চলেই আসবেন। ওকে, তো তোমাদেরকে একটা কথাই বলবো যে অবশ্যই একবার আসো। দেখো, স্কুলে তোমাদের বাচ্চাদের বা আপনাদের বাচ্চাদের ভর্তি করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের দায়িত্ব, বাট একবার অন্তত এসে ভিজিট করে যান, একটু দেখে যান যে কেমন কি পজিশন ইত্যাদি বিষয়গুলো। তো প্রত্যেক স্কুলই চায় বেস্ট এডুকেশনটা তাদেরকে দিতে। প্রত্যেকটা স্কুল ভালোভাবে কাজও করছে এবং এই ব্যাপারে আজকাল আমাদের অভিভাবকরাও যথেষ্ট সচেতন যে কোন স্কুল কিভাবে পড়াশোনা করাবে, বাচ্চাকে কিভাবে তৈরি করবে। এই জিনিসগুলো ছাড়া আমরা যেটা করতে চাই যে আমরা একটা প্রকৃত মানুষ তৈরি করতে চাই। একদম, প্রত্যেকটা স্টুডেন্টকে একটা প্রকৃত মানুষ হিসেবে আগামীর জন্য আমরা তৈরি করতে চাই, যারা আগামীর জন্যই তৈরি হয়। এটাই আমাদের স্কুল করে থাকবে। আমরাও মানে ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের স্কুলটা আগে একটা ভাড়া ছিল, এখন সম্পূর্ণ নিজস্ব প্রপার ল্যান্ডে একটা করেছেন। আশা করছি যে খুব তাড়াতাড়ি এটা সেকেন্ড ফ্লোরও হবে, এরপর আস্তে আস্তে এখন 6 পর্যন্ত আসে। আশা করছি আরো ভবিষ্যতে আরো বড় হবে, সেই আমরা কামনা করব। এবং তোমাদেরকে অবশ্যই বলবো, অবশ্যই একবার আসো, একবার দেখতে। আনপ্রিপেয়ার্ড মানে সাগরের সামনে দাঁড়িয়ে আছি। সাগর ওয়াজ ইনভাইটেড টুডে। অবশ্যই পুজো হচ্ছে।
আর ছোট রথের ভাই দিনকে আমাদের। একটা শুভ তো সূচনার হঠাৎ দিন করে হলো। বলতে বললো, তাই দ্যাটস ইট। এটা কিছু সবাই না, একবার আসবেন। বাট এটা কোনো প্রমোশন না বা কিছু না, বাট আমার নিজের যেটা ভালো লাগলো যে একটা তোমাদের ছেলে বা মেয়ে ভবিষ্যৎ যদি একটা ভালো জায়গায় যদি যায়, তা আমার মনে হবে আমি নিজে কিছুতে একটা ভালো জিনিস অ্যাচিভ করে একটা ভালো জিনিস Exactly. করতে পেরেছি। আরেকটা জিনিস আমরা যেটা এক্সক্লুসিভলি বসিরহাটের মধ্যে হয়তো বা প্রথমবার আমাদের স্কুলই করছে, সেটা হচ্ছে আমরা একটা 2-way ব্রডকাস্টিং অ্যানাউন্সমেন্ট সিস্টেম চালু করেছি প্রত্যেকটা ক্লাসের সাথে, যাতে আমাদের অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কানেক্টিভিটি থাকে। আমরা সরাসরি সেই ক্লাসের বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া এবং সেই ক্লাসের থেকে বাচ্চাদের থেকে মেসেজ সরাসরি শুনতে পাওয়ার মতন একটা ডিভাইস আমরা রাখছি রেখেছেন দেখলাম। এবং অটোমেটেড এগুলো প্রত্যেকটা পিরিয়ডের শেষে আমাদেরকে রিমাইন্ডার দেবে, Okay. বেলস রিঙ্গিং ইত্যাদির দায়িত্বও নেবে, এবং যখন আমাদের সকালে অ্যাসেম্বলি হচ্ছে অ্যাসেম্বলির মিউজিকগুলো যথারীতি অটোমেটেড এগুলো বাজতে থাকবে মানডে টু ফ্রাইডে। একদম সব থেকে ভালো জিনিস একটা দেখলাম, পুরো স্কুলটা সিসিটিভি জোনে একদম পুরো আবদ্ধ করা। এটা তো ভেরি বেসিক, প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি প্রেমিসেস আমরা সিসিটিভির মধ্যেই রেখেছি অ্যালং উইথ ভয়েস। প্লাস টয়লেটও দেখলাম, একটা জেন্টস টয়লেট একটা লেডিস টয়লেট আলাদা করা আছে, Exactly. এবং টিচার্সদের জন্য আলাদা একটা করা। Exactly. এটা খুব সুন্দর আমার একটা ব্যবস্থাপনা লেগেছে। টয়লেটস প্রত্যেকটা স্কুলেরই আলাদা আলাদা হওয়া উচিত। আমরা যখন আমরা স্কুলটাতে ছিলাম, প্রেমিসেসে ছিলাম, টয়লেট ওয়াজ আ ইস্যু, আমরা স্পেস পাইনি এতটা ভাবে, Okay. তো আমরা সবাই কোঅপারেট করে টয়লেটটা প্রত্যেকে ইউজ করেছে। বাট এখানে এসে বাচ্চাদের আলাদা টয়লেট সিস্টেম, স্টাফদের আলাদা টয়লেট সিস্টেম, অ্যান্ড মেনটেনিং উইথ অল দ্য হাইজিনস এন্ড অল, সমস্ত কিছুই মানে অ্যাকর্ডিং টু বাচ্চাদের যেটা উপযোগী হয় একদম সেভাবেই। একদম। আর আমি বরাবরই একটা কথা বলবো, একটা ভালো স্কুলের সন্তান মানে বাবা মা চায় যে আমাদের সন্তান একটা ভালো জায়গায় যাক। আসো, আর আমাদের ভিডিও যদি কেউ দেখে আসো তো অবশ্যই স্যারেদের কাছে বলো। আশা করছি তোমরা নিরাশ হবে না। নিজের বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ যদি পেতে চাও, অবশ্যই একবার এখানে ভিজিট করতে হবে। অবশ্যই একবার ঘুরে যাবেন। একবার অবশ্যই ঘুরে যাও। চলো।